বীজগণিতে বহুল ব্যবহৃত সূত্রগুলোর একটা সূত্র হচ্ছে এই সূত্রটা, যে x5 + 1/x5 সেটা নাকি এইটা। তো অনেকেরই গোলায় যায় এখানে প্লাস হবে না মাইনাস হবে। তো আমরা খুব ধৈর্য সহকারে এটার যদি একটু প্রতিপাদন কিংবা বিশ্লেষণটা দেখি, আমাদের আর কারো সমস্যা থাকবে না। যেমন আমরা এখানে x5 দেখতেছি, 1/x5 দেখতেছি। এটার প্রতিপাদন করার জন্য আমরা যে কাজটা করব, x² + 1/x², তার সাথে গুণ দেবো x³ + 1/x³। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই যে 2 আর 3 কত হচ্ছে 5, তার মানে x5। এই ধারণা থেকে আমরা ফার্স্টে এই দুটাকে গুণ দেওয়া শুরু করব। তাহলে x² একবার কার সাথে গুণ হবে? x³ সাথে। x² একবার কার সাথে গুণ হবে? 1/x³ সাথে। 1/x² একবার কার সাথে গুণ হবে? x³ সাথে। তাহলে x³ / x²। আবার এই 1/x² একবার কার সাথে গুণ হবে? 1/x³ সাথে। তার মানে 1/x² × 1/x³। পারস্পরিক গুণ যেটাকে বলে আর কি, নতুন কিছু না। আমরা এবার সূচকের তত্ত্ব থেকে জানি চলক বা ভিত্তি যদি সেম হয়, পাওয়ারগুলা কি হয়? যোগ। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5। 2টা x দিয়ে 3টা x দিয়ে যদি কাটাকাটি করি তাহলে থাকে কত? 1/x। 3টাকে যদি 2টা দিয়ে কেটে দেয় কত থাকে? x। 2টার যেহেতু আমাদের সেম ভিত্তি, পাওয়ার পর কি হয়ে যাবে? যোগ। তার মানে x⁻ কত? 5। এবং আমাদের বাম পাশে কিন্তু আছে x² 1/x², x³ + 1/x³। এখন আমরা যদি এই অংশটা রেখে দেই, কোন অংশটা? x5 + 1/x5, এই দুটো অংশ আমরা ডান পাশে রেখে দিলাম। বাম পাশে আমাদের কি আছে? x² + 1/x², x³ + 1/x³। এই প্লাস এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে -x। এই +1/x যদি এই পাশে নিয়ে আসি -1/x। এখন আমরা এই দুইটা থেকে যদি এই মাইনাসটা কমন নেই তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে কিন্তু আমাদের সূত্রটা প্রতিপাদন হয়ে গেল। এখানে যেটা আর একটা হিসাবের বিষয়, সেটা হলো আমরা 5 বানানোর জন্যে 3 নিয়েছিলাম, 2 নিয়েছিলাম। তাহলে 7 বানানোর জন্য কত নেব? x⁴ + 1/x⁴, আর x³ প্লাস কত? 1/x³। তাহলে কিন্তু 4 আর 3 7 হয়ে যাচ্ছে। তারপরে কিছুই না, জাস্ট একটা মাইনাস দিয়ে x + 1/x করে দেবো। তোমরা যদি এটার আবার প্রতিপাদন করো দেখবা হুবহু মিলে যাচ্ছে, জটিলতার কিছুই নাই। আবার x⁹ + 1/x⁹, এটার বানানোর জন্য কি করা যায়? 9 মানে কি? 5 আর 4। তার মানে আমরা লিখতে পারি x5 + 1/x5, আর 9 হওয়ার জন্য আবার কি প্রয়োজন? x4 + 1/x4। সেখান থেকে বিয়োগ দেবো কত? আবার ওই ঘুরে ফিরে x + 1/x। তাহলে পরে কিন্তু আমরা এই ধরনের যে কোনো যদি সূত্র দিয়ে আমার কোনো অঙ্কের প্রয়োজন হয়, আমরা জাস্ট এই তত্ত্বটা যদি বুঝে থাকি, আমাদের কিন্তু আর কোনো জটিলতার কিছু থাকে না। একইভাবে যদি আমরা এইটার সূত্রটা খেয়াল করি, মাইনাসের উপর যদি পাওয়ার থাকে তাহলে এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হয়। কোনো একটা কারণে পরীক্ষার হলে আমাদের গুলায় গেছে, তখন মনে রাখতে হবে প্লাসের ক্ষেত্রে যেমন দুইটাই প্লাস নিয়েছিলাম, মাইনাসের ক্ষেত্রে একটা প্লাস নেব একটা মাইনাস নেব। 2 আর 3 কত হচ্ছে? 5। তাহলে এটার যদি প্রতিপাদন দেখায় বিষয়টা একটু মাথায় ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা এই দুটাকে গুণ দেব, যেহেতু 5 হওয়ার জন্য 3 আর 2 প্রয়োজন। তাহলে x³ - 1/x³, এটার সাথে আমরা গুণ দেব x² + 1/x²। তাহলে x³ এই দুইজনের সাথে ফার্স্টে গুণ হবে,
তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউবে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউব এটার সাথে গুণ হয়ে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব আর এক্স স্কোয়ার নিচে নিচে গুণ হয়ে এক্স টু দি পাওয়ার কত 5। এরপরের লাইনে এক্স 5 প্লাস কিউবকে 2 দিয়ে ভাগ করলে এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। আর আমাদের বাম পাশে আছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এইবার যদি আমরা এই দুইটা অংশকে এই পাশে রেখে দেই, অর্থাৎ x5 মাইনাস 1 বাই x5 কে আমরা এই পাশে রেখে দিলাম, আমাদের বাম পাশে কত আছে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্সটা এই পাশে এসে মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স এই পাশে এসে প্লাস 1 বাই এক্স। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের মূল সূত্রটাই 1 বাই এক্স আর এক্স, তাহলে এই পাশে যেহেতু আমরা নিয়ে চলে আসছি, তাহলে নিয়ে চলে আসলে আমাদের মূল অবস্থাটা কি হবে? আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে আমাদের হয়ে যাবে এক্স মাইনাস 1 বাই এক্স, অর্থাৎ আমাদের কিন্তু এখানে আর প্লাস থাকবে না, এখানে আমাদের নিতে হবে কি মাইনাস। এইটাই কিন্তু পোলাপানের গুণায় যায়। আর আমরা যদি প্রতিপাদন বুঝি, এই দুই জায়গা থেকে মাইনাসটা কমন নিলে ফার্স্ট ব্র্যাকেট দিলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে যদি আমরা মোটামুটি ভালো মতো প্রতিপাদন শিখি, আমাদের কিন্তু বাই চান্স পরীক্ষার হলে এই সূত্রটা গুলায় গেলেও কিন্তু আমরা এই স্টাইলে প্রুভ করে দিতে পারবো। তাহলে সেমভাবে যদি আমরা x7 আর 1 বাই x7 হিসাব করি, তাহলে লিখতে পারি x4 মাইনাস 1 বাই x4, আর একটা দেবো হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব, আর একটা দিয়ে দেবো মাইনাস x মাইনাস কত 1 বাই x। আর যদি আমাদের x11 থাকে তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, x11 হওয়ার জন্য 7 4 11, তার মানে x টু দি পাওয়ার 7 মাইনাস x টু দি পাওয়ার 7 x4 প্লাস 1 বাই x4 মাইনাস x মাইনাস 1 বাই x। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো জটিল সমীকরণগুলা কোনো কারণে ভুলে গেলেও আমরা শুধুমাত্র 2 3 4 3 7 4 এইভাবে হিসাব করে করে কিন্তু আমরা পরীক্ষার হলে মিলায় নিতে পারবো।